আসসালামাইকুম, কেমন আছেন সবাই? ডিম আলুর বিরিয়ানি রান্না করবো। ডিম নিয়েছি, আলু নিয়েছি কেটে 3টা, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো কেচাপ নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি রসুন বাটা নিয়েছি 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, বাদাম বাটা 1.5 চা চামচ, 6টা এলাচ নিয়েছি, লবঙ্গ 6টা, স্টার একটা, কালো এলাচ একটা, তেজপাতা 3টা, 6টা গুঁড়া দালচিনি নিয়েছি। এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, জিরা 1.5 চা চামচ, মিষ্টি জিরা 1.5 চা চামচ, টক দই 1/2 কাপ, চাল নিয়েছি 3 কাপ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পোলাও চাল নিয়েছি, পোলাও চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আলুগুলো আমি প্রথমে ভেজে নিব। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প করে, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেজে নিচ্ছি, ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বেরেস্তা করে ভেজে নিচ্ছি। এখন এরকম বেরেস্তা হয়ে যাবে, দেখে আমি উঠিয়ে নিব পরে ব্যবহার করার জন্য। এবার আমি রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা দিয়ে দিয়েছি, ভেজে নিব যেন কাঁচা গন্ধ চলে যায়। হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিয়েছি। এবার আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা, চিকন জিরা, গরম মশলা, ধনের গুঁড়া, মিষ্টি জিরা সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটোর কেঁচা, সব ভেজে নিব। টক দই দিয়ে দিয়েছি, সবগুলো একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণ মতো লবণ দিলাম, একটু পানি দিয়ে কষিয়ে নিব। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি, কষিয়ে নিব। 1 চা চামচ চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্স ঠিক থাকার জন্য। চিনিটা দিলে খেতে ভালো লাগবে। রান্নাটা হয়ে গিয়েছে, আলু আর ডিম তুলে নিচ্ছি। এখানে যে মশলা আছে এই মশলার মধ্যে আমি চালগুলোতে ধুয়ে রেখেছিলাম, চালগুলো আমি দিয়ে দিচ্ছি, ভেজে নিব। 4-5 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি গরম পানি দিয়ে দিব। আলু ডিম একসাথে দিয়ে দিয়েছি, একটু লবণ দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে দমের মধ্যে রেখে দিব আরো 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার নেড়ে ছেড়ে ভাতগুলা উল্টে পাল্টে দিব। দেখুন ভাতগুলো আমার হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব কিছু কিশমিশ। কিশমিশ দিলে বাচ্চারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আর যারা পছন্দ করে না তারা স্কিপ করবেন। গোলাপ জল দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঢাকনা দিয়ে আরো 5 মিনিট দমের মধ্যে রেখে দিব। ভাতগুলো আমার হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া, পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। আবার নেড়ে ছেড়ে ভাতগুলো নামিয়ে নিব। আমি ভাতগুলো নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। ভাতটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় মাছ মাংস কিছু না থাকলে ডিম আলু দিয়ে এভাবে বিরিয়ানি করে রান্না করে নিতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, পরিবারের সাথে সার্ভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।